স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর জানাবো। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা বিভিন্ন নদীর পানি 9টি পয়েন্টে কমতে শুরু করেছে। পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বানভাসী মানুষ। লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলায় লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আব্দুল মালেজ নামে 70 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে 2 শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানায় গোমতী নদীর পানি কমেছে, তবে এখনও বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসছে, কিন্তু পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় তা বিতরণ করা কষ্টকর হচ্ছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। জেলা প্রশাসন জানিয়েছে কুমিল্লায় 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কাজ করছে 224টি মেডিকেল টিম। দর্শক, সেখানকার সার্বিক পরিস্থিতি জানবো। শাকিল মোল্লা রয়েছেন আমাদের সহকর্মী। শাকিল, কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি তো উন্নতি হচ্ছে, আপনার দেয়া তথ্যই দর্শকদেরকে জানালাম। এখন কি পরিস্থিতি এবং ত্রাণ বিতরণ বা বন্যা পরবর্তী পরিস্থিতি, পানি টানার সময় যেটা হয় যে পরিবেশের একটা ব্যাপার থাকে, স্বাস্থ্যের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো জানাবেন। জি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লার বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে। গোমতীর পানি কমছে, পাশাপাশি কিন্তু শালদা নদীর পানিও কমছে, যার ফলে ভয়াবহ আকার ধারণ করা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কিন্তু নামতে শুরু করেছে। আমরা দেখেছি যে কিছু গ্রামীণ সড়ক থেকেও পানি নামছে এবং উঁচু যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো থেকেও কিন্তু পানি নামতে দেখেছি। অপরদিকে ত্রাণ তৎপরতার কথা যদি আমরা বলি, কুমিল্লার শহর থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে সড়কের চালকারপুর এলাকা পর্যন্ত কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এখান থেকে নৌকা ট্রলার যোগে ত্রাণগুলো চলে যাচ্ছে ইউনিয়ন এবং পুরো বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা বন্যা কবলিত রয়েছে তাদের কাছে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্থান থেকে ট্রাকের পর কিন্তু নৌকা দিয়ে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং এই ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে যারা আটকা পড়া রয়েছে তাদের কাছে। অন্যদিকে যেহেতু পানি কমছে, রোগ বালায়ের কিন্তু একটি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। 224টি মেডিকেল টিম সরকারিভাবে কাজ করলেও বেসরকারিভাবে কিন্তু স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু এগিয়ে এসেছেন, তারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন। আমরা দেখছি আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ করে বয়স্ক এবং শিশুরা যারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং আশঙ্কাজনক যাদেরকে মনে হচ্ছে তাদেরকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। অন্যদিকে কিন্তু তীব্র বিশুদ্ধ পানি সংকট কিন্তু রয়েছে। বারবার আহ্বান করা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও কিন্তু পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকট কিন্তু এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢালাওভাবে হত্যা মামলা দায়ের এবং আসামি গ্রেপ্তারের ফলে এসব ঘটনার সুষ্ঠু বিচার হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সুপরিকল্পিতভাবে মামলা দায়ের এবং তথ্য প্রমাণ প্রস্তুত করে ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শিশুসহ অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনার পর একের পর এক মামলা দায়ের করা হচ্ছে, আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 56টি মামলা দায়েরের তথ্য রয়েছে। এর মধ্যে 46টি হত্যা মামলা,
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে 7টি, ছাত্র ও জনতার উপর গুলির 1টি সহ অন্যান্য মামলা রয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার পরিবারের সদস্য, তার জোটের শরিক দলের নেতা, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও জাতীয় দলের ক্রিকেটারকে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলছেন, ঢালাওভাবে হত্যা মামলা দায়ের না করে যার যে ধরনের অপরাধ তার বিরুদ্ধে সেই প্রকৃতির মামলা হতে পারে। অনেক ব্যক্তি নির্দিষ্টভাবে এই ঘটনাগুলোর সাথে জড়িত আছে, আবার আরও অনেকে আছেন যারা অন্যায় করেছেন, বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, বেআইনিভাবে আটক করেছেন কাউকে, কিন্তু হয়তো হত্যা করেন নাই। তো এই যে আমরা হত্যা মামলায় অনেকজনকে যে জড়িয়ে ফেলা হচ্ছে এবং একই ধরনের মামলা অনেক জায়গায় হচ্ছে, বিচার যদি সঠিকভাবে না চাওয়া হয় তাহলে যারা ভুক্তভোগী, যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্যই তো সবচাইতে বড় বিপদ হবে যদি তারা শেষ পর্যন্ত বিচার না পান। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, কেবল তাদেরই সঠিক পদক্ষেপের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ বা অন্য কাউকে হত্যা মামলার আসামি করা যৌক্তিক নয়। সরকার যদি হস্তক্ষেপ করে এবং এই মামলাগুলো কিভাবে রুজু করা হবে সেই ব্যাপারে যদি তারা আইনি সহায়তা দেন ভুক্তভোগী পরিবারদেরকে, সবগুলো কিন্তু সঠিকভাবে করা হচ্ছে না, মনে হচ্ছে সেগুলোতে সমস্যা হয়ে যেতে পারে ভবিষ্যতে। এই জন্য তারা যদি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় বিচার চাওয়ার ক্ষেত্রে, আমার মনে হয় তাদের জন্য অনেক বেশি উপকার করা হবে। গত 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত অপরাধে গণহত্যার বিচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহত হয়েছে কয়েকশো মানুষ। অনেকে এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, আহতদের দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আরমান হোসেন রিমন পড়াশোনার পাশাপাশি কাজ করেন চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি প্রতিষ্ঠানে। 4 আগস্ট রাইফেল ক্লাবের অদূরে মিছিলে ছিলেন সামনের সারিতে। আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি আন্দোলনে ছিলাম। তারপরে আমি গুলি খেয়েছিলাম আর কি, পিছন থেকে গুলি করছিল, এখান থেকে হাড় ভেঙে বুলেট বের হয়ে গেছে। 15 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাঁশখালীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ আরিফ ইসলাম। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সন্তান হওয়ায় সংসার আর চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। এখন তো গুলিটা বের করতে পারবে না, গুলিটা বের করলে তাহলে আমি ভবিষ্যতে আমি আর কিছু করতে পারবো না, আমার সমস্যা হবে। আমি কিভাবে চলবো, আমার বাচ্চা সুস্থ কিভাবে হবো, আমরা কিছু আমার তুমি সাহায্য চাইছি। হাসপাতালে শুয়ে সুস্থতা কামনা করছেন উমরগনি এমএএস কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিজের জীবনকে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে দেশকে স্বাধীন করলাম। স্বাধীন করার পর এখন আমাদের সবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 5 আগস্ট বিজয় মিছিল করার সময় একজন বন্ধুকে বাঁচাতে গিয়ে নগরের মনসুরাবাদ এলাকায় আহত হন মোহাম্মদ সাকিব। তার দাবি, পুলিশের গুলিতে আহত হয়েছেন তিনি। বিজয় মিছিলেতে আসাকালীন পুলিশ রাস্তার ওই পারে ছিল, আমরা এই পারে ছিলাম। আমার একটা বন্ধুকে বুকে গুলি করছে, ওকে ধরতে গিয়ে আমি নিজেও গুলি খাইছি। আমি এক বোন ও আমার ভাই একটা, তো চাকরি করতো, চাকরি করে সংসারটা কোনোভাবে চালাতো। তো এখন ও এমনভাবে অসুস্থ, ইনজুরি হয়ে পড়ে আছে। আমরা বাসা ভাড়া থাকি, আমরা তো বাসা ভাড়া চলতেছে, প্লাস খাওয়া দাওয়া যাতায়াত খরচ অনেক হচ্ছে। এখন আমার ছেলে তো পঙ্গু বিজনেস হয়েছে, আমি মা শোকে দেখি না, আমার ছেলের ভবিষ্যৎ কি? বর্তমানে চমেকো হাসপাতালে চিকিৎসাধীন আছেন 29 জন। তাদের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে। কারো আছে যে মানে শুট হয়েছে, হ্যাঁ, ডিরেক্ট শুট করা হয়েছে। এখানে এন্ট্রি উন্ড, এক্সিট উন্ড আছে। স্বাভাবিকভাবেই ওদেরকে আমাদেরকে প্রিপেয়ার করতে একটু সময় লাগতেছে। ওদের উন্ডগুলা যখন হেলদি হবে তারপর আমরা ওদেরকে অপারেশনে যেতে পারবো। সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আহতদের স্বজনেরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও দুই নেতা কথা বলেন বলে জানান মোদি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসও এক বিবৃতিতে দুই নেতার কথা বলার বিষয়টি জানায়, তবে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি বিবৃতিতে। বাংলাদেশ থেকে ভেন্যু সরিয়ে নেয়ার পর নারী বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী দিন 3 অক্টোবরই নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের 4 ম্যাচের মধ্যে প্রথম 3টি নিগার সুলতানরা খেলবেন শারজায়। 3 অক্টোবর প্রতিপক্ষ স্কটল্যান্ড, 5 অক্টোবর ইংল্যান্ড ও 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। 12 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 5 অক্টোবর শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাতে চাই। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ, নিখোঁজ 176। আগুন জ্বলে 23 ঘন্টার বেশি সময়, নিখোঁজ সবাই বহিরাগত। লুটপাটের জন্য ভেতরে ঢুকেছিল 400-500 জন। পাশাপাশি ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, নতুন করে পানিবন্দী আরও 2 লাখ পরিবার। দুর্ভোগে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বানভাসীরা, 2 শিশুসহ আরও 5 জনের মৃত্যু। এই শিরোনামও রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বন্যা পরিস্থিতি, কোথাও অবনতি কোথাও উন্নতি। এ পর্যন্ত 23 জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছতে পারছেন না, এই শিরোনাম রয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বকেয়া বেড়েছে $48 কোটি। ডলার সংকটের কারণে 2.5 বছর ধরে ডলার সংকটে বিপিসি যথাসময় বিল পরিশোধ করতে পারছে না, পাওনার জন্য চাপ দিচ্ছে সরবরাহকারীরা, এই শিরোনাম রয়েছে। এছাড়াও সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখায় চায় কেউ কেউ। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এই শিরোনামটি করা হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে আগুন, লুটপাট, নিখোঁজ 175 জনের পরিণতি কি। এটি আসলে গাজী টায়ার ফ্যাক্টরিতে যে আগুন, সেই বিষয়ে প্রতিবেদন। পাশাপাশি বন্যা পরিস্থিতির খবর রয়েছে, এখনও স্বজনের খোঁজে মানুষ, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। বন্যায় 23 প্রাণহানি, 11 জেলায় ক্ষতিগ্রস্ত 57 লাখ। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে, 3 জেলায় বন্যার অবনতি। কোম্পানিগঞ্জে ধসে গেছে মুছাপুর স্লুইস গেট। ফেনী সহ কয়েকটি জেলায় পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। বন্যায় ক্ষতিগ্রস্ত 57 লাখ, মৃত্যু 23 ত্রাণ সচিবের দেয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদনটি করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার খবর রয়েছে, হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময়, সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে, এই শিরোনামে যুগান্তর শিরোনাম করেছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।